এসআইআর এর ফর্ম বিএলওরা কিভাবে অনলাইনে অ্যাপসের মাধ্যমে এন্ট্রি করে, বিএলও অ্যাপসের মাধ্যমে, সেটা আপনারা এই ভিডিওতে দেখুন। আমার কাছে একজন ভোটারের ফর্ম রয়েছে। প্রথমে আমরা এই বিএলও অ্যাপ থেকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই অ্যাপসটা খুলব। তারপরে আমাদের কাছে এরকম অপশন আছে, ভাষা নির্বাচন করুন। তো আমি বাংলা ভাষা সিলেক্ট করব, কারণ বাংলা ভাষাটা সুবিধাজনক এই কারণে যে ভোটারদের কাছে যে ডিটেলসটা রয়েছে, যে 2002 সালের লিস্টটা রয়েছে, সেটা বাংলা ভাষায় রয়েছে। তাই ভোটারদের সুবিধার্থে বাংলা ভাষাটাই উত্তম। আচ্ছা, তারপরে আমরা কি করব, গণনার ফর্ম পূরণ করুন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা স্ক্রিন রয়েছে। আমি এই স্ক্রিনে ভোটার কার্ডের নাম্বারগুলো হাইড করে দিয়েছি, যেটা যাতে কারো তথ্য বাইরে না যায়। তারপরে এখানে স্ক্যান কিউআর কোড দিয়ে বা এখানে সার্চ বাই পার্ট, সিরিয়াল নাম্বার, ইলেকট্রাল নেম বা এপিক নাম্বার, এইভাবে আমরা ভোটারটা সার্চ করব। তো আমার কাছে যে ফর্মটা রয়েছে সেটা আমি প্রথমে স্ক্যান কিউআর কোড করে দেখাই। তো এইভাবে যখন কিউআর কোড স্ক্যান করলাম তখন এই ভোটারের ডিটেলসটা এখানে চলে এলো। বা আমরা এখানে কিউআর কোড স্ক্যান না করেও শুধুমাত্র ওর সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার লিস্টে কত নম্বরে ওর নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা দিয়েও আমরা ওনাকে সার্চ করতে পারি। সার্চ করলাম, তারপর ওর ফর্মটা এখানে খুলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারের নাম সাইফুল শেখ, ভোটার কার্ড নাম্বার পাচ্ছি এবং কত নম্বর ভোটার লিস্টে কত নম্বর ওনার সিরিয়াল সেটাও দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখতে পাচ্ছি আত্মীয়ের নাম আবু সামা শেখ, সম্পর্কের ধরন বাবা, ওনার ভোটার কার্ডে বাবা রয়েছেন আবু সামা শেখ, এবং ভোটারের বয়স। এরপর 40 বছর বয়সের ওপরের ব্যক্তিদের জন্য এই অপশানটা রয়েছে। 2 নম্বর হচ্ছে নির্বাচক কি 2002 সালের এসআইআর নির্বাচক তালিকাভুক্ত নির্বাচকের বংশধর, অর্থাৎ যে এই নির্বাচকের কি 2002 সালে বাবা মা বা আত্মীয় স্বজন বা দাদা দাদি নানা নানি কেউ ছিল, সেটা রয়েছে এখানে। আর 3 নম্বর যেটা, নির্বাচক শেষ এসআইআর এর সাথে কোনো লিঙ্ক বা ম্যাপিং দেখাননি, অর্থাৎ 2002 সালে বা লাস্ট এসআইআর এ নির্বাচকের কোনো বংশধর ছিল না। তো আমরা এনার 2 নম্বরটা সিলেক্ট করব, কারণ এর বাবার নাম 2002 সালে ছিল। আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখুন এখানে দুটো অপশন আছে। দুটো অপশন কি, এখানে এই অপশনটা দেখুন, বিধানসভা নির্বাচন ক্ষেত্র অংশ নম্বর ক্রমিক সংখ্যা অনুযায়ী খুঁজুন। এইভাবে একটা ওনার বাবাকে খোঁজা যাবে। আর 2 নম্বর হচ্ছে অবস্থান পরিবার বা অনুযায়ী খুঁজুন, এইভাবে অনুযায়ী। তো আমরা যেটা খুঁজবো, ওনার যেহেতু 2002 সালে বাবার ভোটার লিস্ট রয়েছে, তো আমরা সেই অনুযায়ী খুঁজবো। এটা এখানে দেখুন যে সর্বশেষ এসআইআর অনুযায়ী রাজ্যের নাম, মানে সর্বশেষ কোন রাজ্যে ওনার বাবার বা মায়ের এসআইআর ছিল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। জেলা নির্বাচন করতে হবে, জেলাটা আমরা নির্বাচন করলাম কি, কোচবিহার। আচ্ছা, কোচবিহার। তারপরে আমরা অ্যাসেম্বলি সিলেক্ট করব, 9 নম্বর অ্যাসেম্বলি ছিল। অংশ নম্বর চেয়েছে, এখানে অংশ নম্বর দেবো আমরা, সেটা ওনার বাবার যে লিস্টটা রয়েছে সেটা হচ্ছে 121 নম্বর পার্টে, সেটা দিলাম। তারপরে সর্বশেষ এসআইআর অনুযায়ী অংশের ক্রমিক সংখ্যা কত নম্বর সিরিয়ালে ছিল, ভোটার যেটা দিয়েছে সেটা দিলাম। সার্চ দেওয়া। এখানে দেখুন বিস্তারিত তথ্য খোঁজার পর ওনার বাবার 2002 সালের ডিটেলসটা অটোমেটিক চলে এসছে। এখানে দেখুন কোনো কিছু এডিট করার কোনো জায়গা নেই। ওনার বাবার নাম রয়েছে, ওনার বাবা কোন জেলায় কোন বিধানসভায় ভোট দিয়েছিলেন, সমস্ত ডিটেলস যেটা 2002 সালের লিস্ট অনুযায়ী আছে সেটা চলে এসছে। এখানে আমরা যেটা মিলিয়ে দেখব সেটা হচ্ছে ভোটারের এখানে বাবার নাম ছিল, আত্মীয়ের নাম কি ছিল, আবু সামা শেখ। আর 2002 সালে যে নামটা সেটাও দেখুন বাংলাতে আবু সামা রয়েছে, ইংরেজিতে বানানটা যাই হোক অন্য রয়েছে। এই জন্য আপনাদের আমি ফর্ম ফিল আপের জন্য বলেছিলাম সবসময় বাংলা ভাষায় ফর্ম ফিল আপ করবেন, কারণ 2002 সালের ইংলিশ বানান কিন্তু প্রচুর ভুল রয়েছে। এই জন্য বাংলা ভাষাটা উত্তম। এই ডিটেলস পাওয়ার পরে আমরা কি করব, তথ্য যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যান। তথ্য যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে গেলাম। এবার এখানে দেখুন অটোমেটিক্যালি যে ঘরগুলো খুললো, জন্ম তারিখ, ভোটারের জন্ম তারিখ, জন্ম তারিখ যেটা উনি দিয়ে রেখেছেন ওনার ভোটার কার্ডে যেটা রয়েছে সেই জন্ম তারিখটা অটোমেটিক্যালি এই ঘরটাতে চলে এসেছে। এই ঘরটা চেঞ্জ করা যায়, কিন্তু যেটা অটোমেটিক্যালি রয়েছে সেটাই চলে আসবে। আর 2 নম্বর হচ্ছে ভোটারের আধার কার্ডের নাম্বার, ভোটার ফর্মে আধার কার্ডের নাম্বার দিয়েছে সেই নাম্বারটা এখানে লিখবো। এরপরে দিয়েছে ভোটারের মোবাইল নম্বর, এখানে আমরা ভোটারের মোবাইল নম্বরটাও দেব, দিলাম। এরপরে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার চেয়েছে যদি থাকে। এবার এই ভোটারের যেহেতু বাবা জীবিত আছে এবং এই ভোটারের বাবার বর্তমান ভোটার লিস্টে নাম আছে, তাহলে এখানে যে নামটা রয়েছে সেই নামটার থেকে আমি ভোটারের
বাবার এখানে ভোটার কার্ড নাম্বারটা দিলাম। ভোটার কার্ড নাম্বারটা যখন দেব তখন অটোমেটিক্যালি এখানে দেখুন ওনার বাবার 2025 সালের ভোটার লিস্টে কি নাম রয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে এলো। আচ্ছা 2 নম্বর দেখুন, এবার মায়ের এপিক নাম্বার চেয়েছে। মায়ের এপিক নাম্বারটা যখন দেব কিন্তু দেখুন মায়ের নাম লেখার আর দরকার নেই, ওনার মা যেহেতু জীবিত রয়েছে ওনার মায়ের ডিটেলসটাও অটোমেটিক চলে এলো, শাহিনুর বিবি। আচ্ছা স্ত্রীর এপিক নাম্বার চেয়েছে, যদি স্ত্রী থাকে স্ত্রীর এপিক নাম্বারটা দেব, তাহলে দেখুন স্ত্রীর নামটাও অটোমেটিক্যালি চলে এলো। তা এগুলো অটোমেটিক্যালি ফেস হয়ে যাবে। এরপরে আসছে এখানে 2002 সালের বিবরণ। এবার যেটা চেয়েছে আত্মীয়ের বিষয়টা, এই আত্মীয়ের বিষয়টা এবার দেখুন, আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে, অর্থাৎ এই ভোটার 2002 সালের যে ভোটারের সঙ্গে নিজেকে লিঙ্ক করতে চেয়েছেন তার বিবরণটা দিয়েছে। আচ্ছা এই ভোটারের সাথে যার 2002 সালের নাম আছে তার সঙ্গে এই ভোটারের সম্পর্কটা কি, এখানে সম্পর্কগুলো রয়েছে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। যেহেতু আবু সামা শেখ ভোটারের কে হচ্ছে বাবা, আমরা ফাদার সিলেক্ট করব। তারপরে এখানে আসছে দেখুন অপশন কি কি আপলোড করতে হবে। এখানে বলছে প্রথম পৃষ্ঠা আপলোড করুন। প্রথম পৃষ্ঠা মানে হচ্ছে ফর্মে যে পৃষ্ঠাটা রয়েছে সেই পৃষ্ঠাটা। এখানে আমরা কি করব, সেটা আমরা ফর্মের ছবি তুললাম, ছবি তোলার পর সেটাকে একটু এডিট করে নিয়ে মোটামুটি করে ভালো করে একটু এটাকে আমরা আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেল। এরপরে বলছে নির্বাচকের নতুন ছবি আপলোড করুন। এখান থেকে আমরা নির্বাচকের ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, আমরা ব্যাক ক্যামেরা দিয়ে নির্বাচকের ছবিটা আপলোড করব। এখানে দেখুন নির্বাচকের ছবিটাও নিয়ে নিল। তারপর আমরা এই জমা করে